আজকে বাড়িতেই তৈরি করব একদম দানাদার আমের কালাকাঁদ, যার স্বাদ মুখে লেগে থাকবে। একদম বেসিক কিছু জিনিস দিয়ে তৈরি করেছি, একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। দেখতে পাচ্ছেন একদম দানাদার আর ক্ষীরের স্বাদের এই কালাকাঁদ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমের কালাকাঁদটা আজকে আমি বাড়িতে ছানা কিনে এনে করেছি। যদি আপনারা চান তাহলে এখানে 1 লিটার দুধকে প্রথমে জাল দিয়ে নেবেন, তারপর 1 টেবিল চামচ ভিনিগারে 1/4 কাপ জল মিশিয়ে দুধটাকে কাটিয়ে নিয়ে তারপর ছানা তৈরি করে নিতে পারেন, যেভাবে আমার আগের মিষ্টির ভিডিওতে ছানা তৈরি করেছি। তবে চটজলদি মিষ্টি বানাতে গেলে ছানা কিনে আনাই ভালো। 200 গ্রাম ছানার দাম 60 টাকা, আর 1 লিটার দুধের দামও কিন্তু সেই 60 টাকাই পড়ে, বরং সময়টা একটু কমে যায়। ছানার বদলে পনির এনেও কিন্তু গ্রেট করে নিতে পারেন। পনির নিলে 200 গ্রামই পনির নেবেন, আর 1 লিটার দুধের থেকে মোটামুটি 200 গ্রামের কাছাকাছি কিন্তু ছানা পাওয়া যায়। এখানে মেজারমেন্ট কাপের মোটামুটি 1 কাপের কাছাকাছি ছানা আছে। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমটা একটু ফ্লেভার আর গন্ধ মিষ্টি হলে বেশি ভালো হয় কালাকাঁদটা খেতে। এবারে আমের পাল্পটাকে মিক্সির একটা জারে নেব। এখানে যে আমটা নিয়েছি আমি একটু আঁশ নেই, তো জারে নিয়ে পেস্ট করে নিচ্ছি। যদি আমে আঁশ থাকে সেক্ষেত্রে একবার একটুখানি ছেঁকে নিতে পারেন, তাহলে আঁশটা কিন্তু বেরিয়ে যাবে। একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু জল নিয়েছি, যেহেতু দুধটা একটু বেশিক্ষণ ফুটবে। একটু জল নিয়ে নিলে কড়াইতে দুধটা কিন্তু তলার দিকে রেগে যাওয়ার কড়াইয়ের সম্ভাবনাটা কমে যায়। 1/2 লিটার পরিমাণে ফুল ফ্যাট অথবা ফুল ক্রিম দুধ আমি রেড কাউটা নিয়েছি। এরমভাবে স্প্যাচুলা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে প্রথমে একটা বয়েল এনে দেবো বা জাল দিয়ে দেবো। দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। দুধটাকে কিন্তু আমাদের একটু ঘন করতে হবে। যদি আমরা এখানে 2 কাপ দুধ নিই, সেটা ঘন করে আমাদের কিন্তু 1 কাপে নিয়ে আসতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করলে সময়টা অনেক তাড়াতাড়ি হবে, আর সাইডে যে শর্টটা পড়ে সেটাও নেব। এখানে দিয়ে দেবো আমি মোটামুটি ওই 2 টেবিল চামচের কাছাকাছি চিনি, আর চিনি দিয়েই দুধটাকে কিন্তু ফুটতে দেবো। যখন দুধটা অর্ধেক হয়ে যাবে ফুটে, মোটামুটি দেখবেন মিনিট 4-5-এর মধ্যে যদি মিডিয়াম ফ্লেমে রেখে দেন, দুধটা ফুটে এরকম ঘন হয়ে যাবে। এখানে বেকিং সোডা নিয়েছি, আর এখানে জাস্ট 1 চিমটি পরিমাণে বেকিং সোডা আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 চিমটি দেবেন, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। 1/2 লিটার দুধে দেখতেই পেলেন। বেকিং সোডাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করলাম, আর এভাবে স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো। আস্তে আস্তে দেখবেন দুধটা ঘন হয়ে যাবে এবং একটু আঠালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা পাল্টে গেল। গ্যাসের ফ্লেমটা এ সময় লোতে করে দেবেন। এটা কিন্তু হোমমেড কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেল। মোটামুটি এটা ছোটো 1 টিনের কাছাকাছি তৈরি হয় 1/2 লিটার দুধ থেকে, যেটা বাজারে কিনতে মোটামুটি 90 টাকা থেকে 100 টাকা পড়ে যায়। তো এর মধ্যে এবারে ছানাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, ছানাটাকে ভালো মতো মিশিয়ে নেব। যদি পনির নেন গ্রেট করে এই সময় দিয়ে দেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচের কাছাকাছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কী হয়, এই সময় পুরোটা সম্পূর্ণটা মেশে না, হালকা হালকা একটা দানা দানা ভাব থাকে গুঁড়ো দুধটা, যেটা কিন্তু মুখে বললে খেতে খুব একদম ক্ষীরের স্বাদ দেয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে আমি দেখলাম একটু চিনি লাগবে, কারণ আমি সেই দুধটা জাল দেওয়ার সময় চিনি দিয়েছিলাম। তো আরও এখানে 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত কিছু মিশে গেলে আমের পেস্টটা এখানে দিচ্ছি। প্রথমে একবার দিয়ে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে তারপর বাকি সমস্ত পেস্টটা এখানে দিচ্ছি। যদি আমটা খুব বড় সাইজের হয় সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ পেস্টটা দেবেন না, জাস্ট একটা ফালি বাদ দিয়ে বাকি পেস্টটা দিয়ে দেবেন। আমটা এখানে অনেক বড় নয়, মোটামুটি ধরুন মিডিয়াম সাইজের আম, পুরো পেস্টটাই দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রথমে মিশিয়ে নেবেন, কারণ দেখবেন এই সময় আমটা যখনই ফুটতে শুরু করবে এই মিশ্রণটা বাবল ছিটকাতে শুরু করবে। তো পারলে ঢাকা দিয়ে দিয়ে একটু এই সময় ফুটাতে হবে। জাস্ট মিনিট 5 সময় লাগবে। এভাবে ঢাকা দেবেন, হাই ফ্লেমে করে দেবেন 30 সেকেন্ড মতো। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকনাটা খুলে আবারও নেড়ে ছেড়ে দিতে হবে। এভাবে 3 থেকে 4 বার করতে হবে। ফ্লেভারের জন্য দিচ্ছি এলাচের গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। এই সময় অনেকটা ঘন হয়ে গেছে মিশ্রণটা। এই সময় বাবেলটা কিন্তু ছিটকাতেও কমে যায়, ছিটকানোর পরিমাণটা। গ্যাসের ফ্লেমটা লোতে করুন, আর অনবরত এভাবে ভালো মতো স্প্যাচুলা নাড়ি চাড়িয়ে সমস্ত কিছুকে মিশিয়ে ঘন করে নিন, যতক্ষণ না এভাবে কড়াই ছাড়তে শুরু করে। আস্তে আস্তে দেখুন মিশ্রণটা কড়াই ছাড়তে শুরু করেছে। তো এই ঠিক এত অবধি কিন্তু আমাদের এটাকে রান্না করতে হবে। যখন দেখবেন মিশ্রণটা এভাবে কড়াই থেকে উঠে আসছে, তখন বুঝতে হবে কালাকাঁদ তৈরির জন্য কিন্তু মিশ্রণটা রেডি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, কারণ এটা ঠান্ডা হতে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি জমতে থাকে।
আমি এরকম একটা কেক টিন নিয়েছি, চাইলে এমনি নর্মাল যদি ট্রে হয় সবচেয়ে ভালো হয়, অ্যালুমিনিয়াম ট্রে বা বাড়িতে যে কোনো রকম পাত্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে নেবেন। যেহেতু আমি এরকম টাইপের একটা ছোট বাটি বা কেক টিন নিয়েছি, তো তার জন্যে কিন্তু আমি এখানে একটা পার্চমেন্ট পেপার দিলাম। যদি কোনো প্লেটের মধ্যে করেন সেক্ষেত্রে পার্চমেন্ট পেপার দিতে হবে না, ঘি মাখিয়ে নিলেই হবে। মিশ্রণটাকে দিলাম, ভালো মতো ছড়িয়ে দিচ্ছি, সেট হতে দেবো। চাইলে এই সময় ওপর থেকে কিছু বাদামের কুচি ছড়িয়ে হালকা হাতে চেপে দিতে পারেন, যাতে কালাকাঁদের গায়ে আটকে যায়। আমি এখন আর কোনো বাদামের কুচি দিচ্ছি না, মোটামুটি ঠান্ডা হতে দেবো, আর ঘন্টা দুয়েক মতো সময় লাগবে সেট হতে। ভালো মতো সেট হয়ে গেলে দেখুন কেক টিন থেকে বার করে নেব, আর এগুলো অনায়াসে কিন্তু পার্চমেন্ট পেপারটাকে ছেড়ে দেবে। পছন্দ মতো টুকরোতে কেটে নিন। যেহেতু আমি একটু ছোটো পাত্রে সেট করতে দিয়েছিলাম, কালাকাঁদগুলো বেশ বড় বড় আর বেশ দেখুন, দেখতেই পাচ্ছেন বেশ ভালো সাইজেরই হয়েছে। যদি কোনো প্লেটে ছড়ান সেক্ষেত্রে কিন্তু আরেকটু কিন্তু পাতলা পাতলা কালাকাঁদ তৈরি হবে। ওপর থেকে ছোটো ছোটো পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কত ইজিলি উঠে আসলো। তৈরি আমাদের বাড়িতে তৈরি আমের কালাকাঁদ। একবার এভাবে বানিয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দানাদার কালাকাঁদ একদম ক্ষীরের মতো স্বাদ হয়। কিছু সাধারণ জিনিসে কনডেন্স মিল্ক দিয়ে কালাকাঁদ তৈরি করলে সবচেয়ে ভালো হয়। এই বাড়িতেই আজকে কনডেন্স মিল্ক তৈরি করে কালাকাঁদটা তৈরি করে ফেললাম। অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হলো। মিষ্টিটা ভাঙা দেখলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে আর কতটা দানাদার হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খারাপ লাগলে জানাবেন কেন খারাপ লাগলো। আজকে অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন আর আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।